তিনজন সর্বমোট অ্যারেস্ট হয়েছে এবং মূল অভিযুক্তকে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ এসে এই ঘটনাটাকে ডাইলুট করবার একটা চেষ্টা করা হচ্ছে, পিছনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। পুরো ব্যাপারটাই জমি জমা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে গুলিয়ে দিয়ে এই যে অ্যাটেম্প টু মার্ডারের ব্যাপারটা, এই যে ভিন্ন কাজটা, প্রকাশ্যে গুলি করার ব্যাপারটা কোথাও একটা যেন পিছনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তায় নেমে এই জিনিসটা করছেন। আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই আপনাদের সংবাদ পরিবেশন করবেন এবং যা যা বক্তব্য আছে সেগুলো নিশ্চিতভাবে রাখবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আসল যে ঘটনা সেখান থেকে জিনিসটা ডাইভার্ট না হয়ে যায়। এটা তো পুলিশ তদন্ত করবে, কিন্তু আমার যেটা প্রশ্ন, যার নাম বললেন সে হঠাৎ করে সার্ফেসে চলে আসলো কেন? সে তো ছিল না কোনো কিছুর মধ্যে। হঠাৎ করে সে আগ বাড়িয়ে আফরোজের দায়িত্ব নিয়ে নিচ্ছে কেন? গুলজারের দায়িত্বটা সে নিয়ে নিল কেন? গত দুদিন ধরে কন্টিনিউয়াস সে এই গুলশন তো আজকে তৈরি হয়নি, গুলশন 15 বছর আগে তৈরি হয়েছে। 15 বছর আগের ঘটনা হঠাৎ করে এখন সামনে আনা কেন? আড়াই হর্ন দিচ্ছে, বুঝতে পারছো? এই হর্ন দিচ্ছে ইচ্ছে করে। কিছু বলবে এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2000 সালে এবং এই ভেরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল যে 22-এর পৌরসভা নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে। কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ, প্রায় ওই 100 বিঘা না 150 বিঘা ভেরিটা আছে, সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল 4-5 কাঠা মতো। সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে, চাষিরা 6 মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই। সুতরাং এটা কারোর স্বার্থে হয়তো আঘাত লেগেছে এবং এটা একটা বড় র্যাকেট। এই চক্রতে আমার কাছে নির্দেশ ছিল যাতে এখানে কোনো কাজ না হয় এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না। পাশে আরও একটা ভেরি আছে, প্রায় 60 বিঘা ভেরি, সেটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওটা রেস্টোর করছি এবং তার কাজও আমরা শুরু করে দিয়েছি। সেখানে পানা কচুরি পরিষ্কার থেকে শুরু করে তার বিউটিফিকেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই যে বড় ভেরিটা আছে, এই ভেরিটা নিয়েও আমাদের প্রজেক্ট আছে, আমরা মৎস্য দপ্তরের সঙ্গে কথা বলেছি। এটা নিশ্চিতভাবে আগামী দিনে এই ভেরিটার কাজেও আমরা হাত দেবো। জুলফির কোন দলের? ও বলছে ও সংখ্যালঘু সেলের মানে দায়িত্বে আছে, একটা পোস্টে আছে। জুলফির কি তৃণমূল করে? জানি না, আমার জ্ঞান তো, আমি তো 2.5 বছর আছি, আমি কোনোদিন ওকে রাজনীতিতে দেখিনি, বা আমি এই চত্বরে প্রায় আমার 15 বছর রাজনীতি হয়ে গেল, আমি কোনোদিন ওকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে দেখিনি। এখন ও কোথার থেকে দাবি করছে, ও যে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছে তার নেতৃত্বে তো উত্তর দিতে পারবে না, ওরা উত্তর দিতে পারবে। জাভেদ খানের অনুগামী ও, যে মানে যেরকম আমি বলতে পারবো না, ও বলছে কি বলছে সেটা ওকে জিজ্ঞেস করুন, না জাভেদটাকে জিজ্ঞেস করুন। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই জুলকারের? আমার তো মনে হয় আমি লোকালে ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ও যদি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্তভুক্ত হয়ে কোনো পদ সেখান থেকে পেয়ে থাকে, আমি জানি না সেটা পেয়েছে কি পায়নি। আমার মনে হয় না ওকে দলের তরফ থেকে কোনো পদ দেওয়া হয়েছে। আমি তো শুনেছিলাম ও বিজেপির সঙ্গেও যোগাযোগ করে, বিজেপির সঙ্গে ও আছে। বলছে মানে জুলকার একদিকে অভিযোগ করছে, তার বিরুদ্ধে আবার অন্য গোষ্ঠী করছে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা নিয়েছে? কারণ জুলকার বলছে আমি তৃণমূল, অন্য গ্রুপ না, এখানে দেখুন, এখানে তৃণমূল কংগ্রেসটা তো আমি আছি, বলাই সমাজপতি এখানকার প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, আমরা একসঙ্গে এখানে চালাই। এখানে ওকে আমরা কোনোদিন গত 2.5 বছরে কোনো মিটিং মিছিল কিছুতেই দেখিনি। ও একটা প্রমোটার এবং সম্পূর্ণ বেআইনি কাজকর্ম করে। এই অঞ্চলে 2.5 বছর ধরে কাজ করে না, এই অঞ্চলে করতেও না। এখন কোথায় বাইরে কোথাও কাজ করতো, ওকে আমরা দেখিও নি সার্ফেসে। হঠাৎ করে এই গুলি চালানো ঘটনার পরে ও চলে আসলো, চলে এসে সম্পূর্ণ দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নিল। ও আপনার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের দিক করছে। ইভেন ও হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ করছে, বলছে হায়দার দীর্ঘদিন ধরে এখানে বেআইনি কাজকর্ম করে যাচ্ছে। হায়দার ওখানে গুলশন কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে। আমি সপ্তাহে একদিন যাই, শনিবার সকালবেলা 1 ঘন্টার জন্য, বাকি সময়টা সেখানকার
যে পৌরসভার সমস্যা, রাস্তাঘাট, ড্রেন, জল, কল, লোকের সামাজিক সমস্যা সমস্তগুলো হায়দার দেখভাল করে। সুতরাং এর আগে ওখানে অনেক নেক্সাস ছিল, এই জুলকার অ্যান্ড কোম্পানি যার নাম বলছেন সোপার, অনেক নেক্সাস ছিল, সেগুলো তাদের আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হয়তো অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা হায়দারের বিরুদ্ধে বলছে। কিন্তু হ্যাঁ, হায়দার যদি নিজে দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে তার দায়ভার হায়দারকে নিতে হবে। কিন্তু জুলকার বলছে যে 108 নম্বর ওয়ার্ডের এই জমি বিবাদ সমস্যা মেটাতে আপনার কাছে এসেছিল, হায়দারের সঙ্গে, আপনি বলেছেন হায়দারের সঙ্গে কথা বলতে ঠিক করবে, সেটা কি আপনি মানে পৌর প্রতিনিধি এটা কি এরকম করেছে? প্রথম কথা, পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কী করে তার সমাধান করব। আপনাদের কাছে যে আসে, গুলশান শুধু বলে না, 108 নম্বর ওয়ার্ডে যারা জমি সংক্রান্ত ব্যাপারে আসে আমরা থানায় পাঠাই, থানা ব্যবস্থা করবে। আর আমাদের সেই অধিকারও নেই, সেই ক্ষমতাও নেই এই জমি জমা সংক্রান্ত ব্যাপারে কাউকে আমরা সহযোগিতা করতে পারি। হায়দারের কাছে পাঠিয়েছিলেন ওকে কথা? না, প্রশ্নই আসে। 55 গ্রাম আর যেটা দেখা যাচ্ছে চৌবাগা বিস্তীর্ণ অঞ্চলে যে জমি রয়েছে সেই জমিতে অনেক বেআইনি নির্মাণের অভিযোগ আসছে, সেগুলো হতে পারে, আমি তো অস্বীকার করবো না, হতে পারে। সারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে, বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা কলকাতা পৌরসভার যে দায়িত্ব আমার দিয়েছিল, গুলশানের মানুষদেরও আমি সেই একই রকম পরিষেবা দিয়েছি। রাস্তাঘাট, ড্রেন, জল, কল চেষ্টা করেছি দেওয়ার, যেগুলো ছিল না, এবং এখনও চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও চেষ্টা করব। কিন্তু বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পৌর প্রতিনিধির নেই। গুলশান কলোনির লোকজন অভিযোগ করছেন যে সুশান্ত ঘোষের কাছে টাকা পৌঁছয় কোনো নির্মাণ হওয়ার আগে, বা এই ধরনের অভিযোগ আসছে। অভিযোগ আজকে আসছে, এতদিন আসেনি, গত পরশুদিন অবধি কোনো অভিযোগ আসেনি, আজকে আসছে, সেটাও একটা সুপরিকল্পিতভাবে তোলা হচ্ছে। দেখুন, যে চেয়ারে আমরা বসে আছি সেখানে অভিযোগ থাকবেই, এটা খুব কমন ব্যাপার। আপনাকে আক্রমণ করা, অর্থাৎ মেরে ফেলা, এই উদ্দেশ্যটা কি কি বলতে পারবো না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তার জন্য এই জিনিসটা হয়েছে। আচ্ছা, হায়দারকে আপনি দায়িত্ব দিয়েছিলেন, তাহলে কি হায়দারের কানে এই কথাগুলো পৌঁছয়নি? এখন যে বিষয়গুলো উঠছে, কোন বিষয়গুলো? গুলশান কলোনির এত মানুষের সমস্যা, এত অভিযোগ, এতদিন ধরে গুলশান কলোনির মানুষ তো আমার কাছে সমস্যার কোনো প্রশ্ন করে না, আমার কাছে অভিযোগ জানায় না। গুলশান মানুষের যে সমস্যা আমার কাছে আসে, আমি শনিবার করে যাই, ওখানকার রাস্তাঘাট, ড্রেন, মানুষ খুব খুশি। আপনারা হয়তো জাননি, আপনারা গিয়ে খোঁজ করে দেখুন। গুলশান কলোনির মানুষ গত 30 বছর কুকুরের মতো বাস করতো, গত 2.5 বছরে তারা যে অবস্থায় আছে, তাদের সঙ্গে আপনারা ইন্ডিভিজুয়াল কথা বলুন, তারা খুব খুশি। আমার ব্যক্তিগত মত, তারা খুব খুশি। আপনাদের যারা বলেছে তারা কেউ এখানকার লোক না, তারা জুলকরের আনা লোক, তারা বিহারের বাসিন্দা, তাদেরকে আনা হয়েছে সমস্ত কথা বলবার জন্য। জুলকার বলছে যে এই জমিটা আমার, 2000 বর্গফুটের যে জমিটা সেটা আমার, সুশান্ত ঘোষ সেটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। 2000 বর্গফুটের জমি, সমস্ত জমিটাই সরকারি জমি, ওখানে কোনো জমি না জুলকরের না কারোর আছে। গত 15 বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না, তার দায়ভার আমি আজকে নেবো না। আমি 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে ওখানে জলাশয় ভরাট না হয়, এবং ওই যে 150 বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল, আমি আসার পরে বন্ধ করেছি। এবং আমি যতদিন 108 নম্বর ওয়ার্ডে আছি সেটা আমি ভরাট করতে দেবও না। তাতে আবারও যদি এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হতে হয় আমি রাজি আছি। এখন কিছু হয়েছে না, একটু লাইটগুলো বন্ধ করেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।